টাপুর টুপুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ হাজিরা দিয়ে যায়। থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ যেন রণন লাগিয়ে চলে যায়। এই নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ। ছাদের ওপর বৃষ্টি পড়ে অদ্ভুত সোঁদা গন্ধ ছড়ায়, মন চলে যায় চোখকে ফেলে দূরে দূরে। মাকে খুঁজছে দুষ্টু বাছুর, টিপ 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 টাপুর টুপুর। পাখনা ভেজা পায়রা আস্তানা খোঁজে দূরে। হাইওয়ের হাতছানি, ছোট হতে হতে উধাও লোকাল বাস। চোখ চলে যায় আলের ধারে, মাথালি মাথায় বাদামি শরীর। চোখ চলে যায় আলের ধারে, মাথালি মাথায় বাদামি শরীর। কাঁধে জোয়াল, কে করছে চাষ? এই নিরালা দুপুর, এই নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর। গোটা গড়গড়িয়া গ্রামটা ঘুমোচ্ছে, আমি ছাদের উপর। ঘুম ঘুম ভাত ঘুম, ঘুমোয় গোটা গ্রাম। বৃষ্টিকে পেয়ে সোহাগী জাম গাছ। জল টল টল তেঁতুল বোনা, অলস দুপুরে একটা কোনা। জল টল টল তেঁতুল বোনায়, অলস দুপুরে একটা কোনায়। হাতে ছিপ, কে ধরেছে মাছ? ওই নিরালা দুপুর, ওই নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর। এই নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ হাজিরা দিয়ে যায়। থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ লাগিয়ে চলে যায়। ওই নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর। আজকে এমন একটা দিনে শিলাজিতের এই অ্যান্টেনায় এসে উপস্থিত হয়েছে। দিনটাকে কোনোভাবে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বন্ধুত্বের দিন বলে। মানে আজকে নাকি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে, নাকি কেন, আজ তো ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে। এখন বন্ধুত্বের কোনো বিশেষ দিনক্ষণ এরকম একটা মেপে টেপে থাকে কিনা আমার জানা নেই। আমি যদি ইভেন শিলাজিতের সঙ্গে বন্ধুত্বের কথাই বলি তো গত 20 বছর ধরে এরকমভাবেই চলছে। ইটস নট যে ইচ অ্যান্ড এভরি ডে আমরা প্রত্যেকের পকেটে বসে চা আর কফি খাই। ইটস নট দ্যাট। আমি কোনোদিনই, আমি স্বীকার করছি, শর্মিষ্ঠার পয়সায় কোনো দিন কিছু খেতে পারিনি।
কিন্তু আমি আপনাদের এরকম কাছে নয়। বলছি, বিশ্বাস করুন, শর্মিষ্ঠা আমাকে কোনোদিন খাওয়ায়নি। অমনি বাজে কথা। শর্মিষ্ঠা এবং অনিলাবর সমস্ত বিয়েতে বাজে আমার কথা। নেমন্তন্ন ছিল না। কি এবং সমস্তটা না, বাজে কথা। না, আমি বাজে ফার্স্ট অফ কথা অল বলছি না। এক সেকেন্ড আচ্ছা, ঠিক আছে। ওর সঙ্গে আমার আলাপটা সত্যি খুব অদ্ভুতভাবে জগন্নাথদার ঘরে কলকাতা দূরদর্শনে ছেলের মুখে ভাতের নেমন্তন্নের একটা কার্ড নিয়ে গিয়ে হাজির। তো দেখলো টেবিলের উল্টো দিকে একটা অপরিচিত মেয়ে বসে আছে, জগন্নাথদা আলাপ করে দিলেন ও এরকম অপরিচিত সুন্দরী মেয়ে বললে হয় না। আচ্ছা যাই হোক, শিলাজিৎ এটা রিজিনাল টেলিভিশনে বললো, এটা ন্যাশনাল মানে ন্যাশনালিও দেখা যায়, যাকে কোথাও একটা এই পাওয়া গেল। বাট ও হঠাৎ ওর দেখে মনে হলো আমাকে, তুইও তাহলে চলে আসিস, মানে এই হচ্ছে একটা কোথা থেকে একটা কার্ড বের করে দিল, দিয়ে বলে তুইও তাহলে চলে আসিস। আমি ও বোকার মতো হাঁ করে তাকিয়ে, এবং অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু ওকে আমরা তখনও মেঘ বলতাম, দিই তখনও মেঘ, আমি কিন্তু নাচতে নাচতে ওর মুখে ভাতে চলেও এসেছিলাম। এবং সেটা যে মানে কোনো আড়ম্বর নেই, পরিচিতির কোনো ওই আলাপের আদিতে হলো নাম, আপনার নাম কি আমার নাম কি, কোনো গল্পই নেই আর কি। তারপর বলে না গাড়ি বেরিয়ে পড়েছে, ওরমভাবে গাড়ি। এই বন্ধুত্বের দিনে বন্ধু কিভাবে আসে জানিস না, তো হঠাৎ দেখি দুই বন্ধু চলে এসছে। যা তা বলো না, এরকম ছিল ওই দেখ, সত্যি সত্যি হ্যাঁ, দুই তারকা বন্ধু। ইমন না? হ্যাঁ, কি বলছো? ইমন এবং প্রান্তিক। এই হচ্ছে অ্যান্টেনা, মানে এখানে কখন কে আসে কখন কে বেরোয়। আমি মুখবন্ধটা তোমার ওই ছেলের নেমন্তন্ন কথা বলতে গেছিলাম, কিন্তু সে তো বহুদিন পেরিয়ে গেছে, লোকটা তুমি বদলাওনি। বিনা নিমন্ত্রণে অনেক মানুষ আসে, বিশেষ করে বন্ধুরা তো আসে বিনা নিমন্ত্রণে, মানে এটাই খুব পেইনফুল জীবনে। ইমনের মতো বন্ধু যদি আসে, এসে বলে দেয়, কতগুলো ডিকটেশন দিয়ে দেয়, মানে তো যেমন রাত্রিবেলা কিন্তু আমি থাকবো, হ্যাঁ আমি ঘুমোতে যাবো, ইমন কাল ভোরবেলা আছে, হ্যাঁ তুমি ঘুমোতে যাও, অসুবিধা নেই। আমি না, আমার এখানে জায়গা নেই, ঘুমোনো হবে না, না আমি জায়গা করে নেবো। কোথায়? ঠিক সমস্ত কিছু বুঝে 2-2 নাগাদ টায়ার্ড ফায়ার্ডে শুতে গেলাম, আমার পাশে কানের কাছে কি, কানের কাছে ওই ঘরে ঢুকে গিয়ে গিটার নিয়ে বাজিয়ে মধ্যরাতে 2:30টার সময় চিৎকার করে বলে, তুমি ঘুমো, আমি গান গাইছি, তোমার অসুবিধাটা কি? আর তোমার গিটারটাই প্যাশন। হ্যাঁ, তোমার তো মানে বন্ধু আসা যাওয়ার মানে দাঁড়টাও অবারিত, তোমার লাইফটাও ওই রকমই অবারিত আর কি, আসে যায় থাকে, সব বন্ধুদের মনে থাকে। এই যেটা নিরালা, না না, সব বন্ধুদের মনে থাকে না, বান্ধবীদের মনে থাকে। হ্যাঁ সে তো মানে শিলাজিৎ তো বান্ধবীদেরই, বন্ধুদের মনে মানে মনে থাকার ব্যাপারটা একটা খুব, তুইও জানিস তোর জীবনে হয়েছে, আমাদের সবাই জানি, আমাদের কোনো সেরকম স্মৃতি, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু যেগুলো কম্পালশন ছাড়া বন্ধুত্ব হয় আর কি। মানে আমি যেমন আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হচ্ছে আমার ছেলে বলে, তো ন্যাচারালি এটা তো বাধ্যতামূলক, অন্য লোকের সঙ্গে নেই, বা ওরও উল্টোটা, আমার বাবার সঙ্গে একটা বন্ধুত্ব করেছে কি না জানি না, কিন্তু করতে হলেও বাধ্য, মানে ওটা যদি অপশন থাকতো, এটা বেটার বাপ, why not স্বরাজ পল। সত্যি সত্যি এরকম বল, বাবার সঙ্গে তুই বাধ্য হয়ে বন্ধু? না খুব একটা না, বাধ্য হয়ে বন্ধু তো আমি ইনস্ট্যান্স দিচ্ছি, মানে এরকম সম্পর্কগুলো আর কি, বাবা ছেলের সম্পর্ক, বউ বরের সম্পর্ক, হ্যাঁ, বা খেদা শিলাজিতের সম্পর্ক, এইগুলো মানে কি হয়, কম্পালশনের একটা সম্পর্ক, তোমায় পাত্তাও দেয় না, তুমি কেন বলো, দেখো তুমি বলছো, সেটাই তো অশান্তি, একদিকে তাকিয়ে সেটাই তো অশান্তি। এবার তাছাড়া বন্ধুদের তো গেল, আমি বলছি যে তোমার যারা ক্লোজ, এই যে একটা সার্কিট এতগুলো বছর ধরে, এবং কত কত বন্ধু মিউজিশিয়ান, কি মজার জিনিস যে আমার সঙ্গে হয়তো কত কাল আগে বাজাতো একটা সময়, তারপরে দুজনের ইন্টারেস্ট কোথাও আলাদা হয়েছে বলে ডেফিনেটলি ও একটা অন্য কিছু বাজিয়েছে, অন্য কোথাও বাজিয়েছে, আমি একটা আমার মতো বাজিয়ে গেছি। তার পরবর্তীকালে আজ থেকে 15 বছর 20 বছর বাদে সেই মুখগুলো, তারাও যারা সার্কিটে আছে, যারা মিউজিক নিয়ে চর্চা করে যাচ্ছে, তাদের সাথে দেখা হয়, কখনো কখনো আমরা একসাথে কাজ করি, হ্যাঁ এটা হতে থাকে আর কি। কেন তুই একটু বল, শিলাজিৎ কেমন বন্ধু? না খুব ক্যাটক্যাটে, শিরুদার কোনো কথা আমার ভালো লাগে, প্রচন্ড সারাক্ষণ খুব ঝগড়াঝাটি সব হতে থাকে, খুব খিটখিটে, মানে এই যে তুমি দেখছো এখন ভালো ভালো কথা বলছে, এরকম নয় বিষয়টা না, কিন্তু আমায় যারা দেখছে তারা খুব ভালো জানে, ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, যা তার জন্যই ভালোবাসি, তুমি যা তার জন্য তোমাকে আমরা ভালোবাসি, একই কারণে একটা লোক ওখানে তো ক্যাটক্যাট করে না বলে তো সবাই জানে, বাবা কি হাসতে কথা বলে না, কি সফট। ক্যাটক্যাট বলতে ওই ক্যাটক্যাট আমি বলছি না, মানে ক্যাটক্যাট করে কথা নয়, মানে তুমি এটা
খিটকেলে হ্যাঁ মানে বুঝতে পারছো তো মানে তোমার শিলুদার সম্বন্ধে বলতে গেলে এই মুখগুলো আমার চলে আসে। শুধু ওর পুরোকে না। দেখো বসে মানে ও জানে আমি ওটা। খেয়াল করে দেখেছি আমার হ্যাঁ গোটাটাই এন্টারটেনমেন্ট আমি মোটামুটি খেয়াল করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার আমাকে সহ্যের তালিকায় সব থেকে বেশি সহ্য করেছে আমার সব থেকে প্রাচীন বান্ধবী আমার মা মা। এবং সে ছাড়া সে সহ্য করে নিয়েছে হাসি মুখে আচ্ছা বাউফা বলে। না না তোমার সঙ্গে নিজেকে আপডেটও করেছে, ইউটিউব বলছেন তোমাকে আজকাল। কালকে আমাকে ফোন করে বলছে ওই অনুষ্ঠানটা দেখে নিস, রোহান বাজিয়েছে ইউটিউবে দেখে নিস, মা বলছে আমাকে। হ্যাঁ আমি তো সেটা পড়েই আমি মানে এলাম। তো কালকে একটা এফবিতে আপডেট দিলাম যে আমি এতটা ছিটকে গেছি, মা বলছে ইউটিউবে দেখে নিস। মানে তোমার সঙ্গে আমাকে থাকতে যেটা গেলে too শুধু much। তোমাকে সহ্য করে না, তার সঙ্গে আপগ্রেড করাও খুব না ঠাম্মা দরকার। মাঝে মধ্যে আমার ছবি টবি লাইক টাইক করে ফেসবুকে। কি বলছো? আমি সিরিয়াসলি একদম মজা করছি। না আমি তাই বলছি যে এটা তুমি- ঠাম্মা লাইক করে না, এটা ঠাম্মার জায়গায় সেটা কেউ তো একটা জানি করে, কেউ একটা করে, কিন্তু দেখে মনে হয় ঠাম্মা সন্তাই করছে। করে। আরে ওর সেটাই খুশি ঠাম্মা করছে, Natural. দেখে মনে হচ্ছে ঠাম্মা করছে। স্যান্ডি একটু বল, শিলুদার সঙ্গে কত বছর, কতদিন? বছর ধরে বেড়াচ্ছি শিলুদার সঙ্গে হ্যাঁ, মানে পাগলামিটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। পুরোপুরি না হলে পরে মোটামুটি 80% তো হয়েছে। মানে 80% হয়েছে। মানে প্রথমে এসে একটু ঘাবড়েছিলি? প্রথমে তো আমি আসতাম, আমি বাজাতাম, আমি আবার চলে যেতাম। আচ্ছা একটা কথা হলো, এই অসামান্য এই যে ভেতরটা, এই ইন্টেরিয়ারটা নিশ্চয়ই তোমাদের নিজেদের হাতে করা, মানে এটা তো আর কেউ এসে করে দিয়ে যাবেন না। হ্যাঁ মানে এটা আমরা মাঝে মাঝে করি, কারণ দেওয়ালে যে রংটা হয়, দেওয়ালের যে দেওয়ালের রংটা আমরা বেসিক্যালি করে অভ্যস্ত। কীরকম সবাই এক জায়গায় সাদা করে, এক জায়গায় নীল হ্যাঁ করে। ঠিক ঠিক। আমরা ওই দেওয়ালের রংটা বিভিন্ন জায়গায় একটু একটু করে করি। তো না আমি বলছি এমন অন্যরকম সুন্দর একটা দেখতে হয়। ইন্টেরিয়ার দেখে তোমার অন্য কোথাও ডাক পড়েনি এটা করবার জন্য? হ্যাঁ পড়েছে, ডাক পড়েছে, আমাকে বলেছে যে ঘরে 2-3 জন বলেছে, কিন্তু আমি একটু বেশি চার্জ করেছি। হ্যাঁ তো ঠিক আছে, তোমার মানে চার্জটা বলেছি আমার বলে যে আমার বেশি। বাড়িটা একটু করো, আমার অন্তত একটা ঘর করানোর খুব ইচ্ছা হ্যাঁ তো আছে। একটা ঘর যদি বলিস তাহলে আমি গিয়ে করে দেবো, তো যদি খাওয়াস প্রোভাইডেড। হ্যাঁ 100%। কি এখন তুমি আমার খাওয়ার কথা কেন বলছো এরকম ভাবে? এবার আমরা একটা সিগারেট ব্রেক নিই, তারপরে পরের গান যাই। চল। Let's take a cigarette break. Let's take a break. দেখছেন বন্ধু তোমার জন্য 24 ঘন্টায়। আর আজকে শিলাজিতের অ্যান্টেনাতে আসবার এইটাই একটা বড় কারণ ছিল যে ওকে ওর মতো করে পাওয়া যায় আর কি, ওর যাবতীয় খ্যাপামি পাগলামি সব সহ আর কি। একটা সময় তোমার মনে আছে শিলাজিৎ, তোমার ফন রোডের বাড়ির একটা ঘটনা আমার মনে আছে। সেদিনকে আমি উপস্থিত তোমার বাড়িতে, পাড়ায় কোনো একটা কারণে একটা চোঙায় কিশোর কুমার বাজছিল, তুমিও নিজে ভাবলে তুমি কিশোর কুমার গাইতে শুরু করলে, ইলিনা একটার পরে একটা দরজা জানলা বন্ধ করছে, মানে এই গান তো বাইরে বার করা যায় না। আমি জানি আমার এক সময় সিগনেচার টিউন ছিল, ওরা আমাদের গান গাইতে দেয় না, এটা আমার সিগনেচার টিউন ছিল। আমাকে কেউ গান গাইতে দিত না, আমি গান গাইতে গেছি, রঙ্গনদা অপমান করেছে আমাকে। রঙ্গনদা রবীন্দ্রনাথের গান গাইতে, আমি একটা বলতে গেছি, হঠাৎ কী এটা গাইছিল হয়তো রবীন্দ্রনাথের কী গান, এটা যে কোনো গান বললেই হয়, তুমি রবে নীরবে। তুমি রবে নীরবে, এবার আমি কি একটা গেয়ে ফেলেছি, ব্যাস মাঝখান থেকে চিকার, তুই নাচতে পারিস, নাচতে যা। এখানে রঙ্গনদা অপমান করেছে আমাকে। আর একটা ঘটনা মনে আছে, এটা আমার কাছে জীবনে একটা ইন্সপিরেশন, যার জন্য আমি নিজে গান গাইতে আর ভয় পাইনি। আর আমি এবং সানি বলে একটি ছেলে ছিল আমাদের কলেজে, তখন সবাই 11-এ পড়ি, তো ও এসছে। তো সানিকে নিয়ে একদিন ওগলভি হোস্টেলে আমি আর সানি দুজনে যাবো। সানি ওগলভি হোস্টেলের ওখানে ওর বন্ধুর বাড়িতে যে একটা কথা, মানে মেসে ওখানটায় হোস্টেলে জিনিসপত্র রেখেছে, সেটা নিয়ে আসবে কিছু একটা। ও মুম্বাইয়ে থাকতো ছেলেটা, তো পাশে যাচ্ছি, ও আমার পাশে পাশে গাইতে গাইতে গেল, ইস গম নে হামকো মারা, ইস গম নে তুমকো মারা, ইস গম নে মার ডালো। তো এটা যেরকমভাবে গাইতে গাইতে যাচ্ছিল, इस गम ने तुमको मारा, इस गम ने हमको मारा, इस गम ने तुमको मारा, इस गम को मार डालो, इस गम को मार डालो, इस गम ने तुमको मारा, इस गम ने हमको मारा, इस गम ने तुमको मारा, इस गम को मार डालो, इस गम को मार डालो। আমি ওই দুয়ার মোড় থেকে আমার ওই ওগলভি হস্টেল পর্যন্ত যাওয়ার পথে গমনে তুমকো মারা, মানে আমি যে মারা পড়লো, আমার ভীতি যে ও চসারের কবিতা মনে পড়লো যে দিস ম্যান ওভারওয়েন্ট সো মে আই। হ্যাঁ, ও
ও যদি সাহস করে গামনে তাকে মারা, আর কত তার মানে ঋতুপর্ণ যেমন সুর কি সাংঘাতিক দেওয়ার চেষ্টা করতো ঋতুপর্ণ, শিলার সুরটা হচ্ছে না। যা খুশি বলছো। না বলছি না, সত্যি কথা বলছি, ওটা জিজ্ঞেস করে যে কেউ বলে ঋতুকে বলছে, ঋতু বলছে যে এই সুরটা হচ্ছে না। দীপ নিবে গেছে মম গাই, দীপ নিবে গেছে মম। আমি তারপরে কোন একটা জায়গায় বলছি এটা হচ্ছে না, তাহলে কিরকম হবে? ওটা হচ্ছে দীপ নিবে গেছে মম, এটা তোমার ভুল হচ্ছে। আমি বলছি না ঋতু, এটা দীপ, এটা নয় সুর। হ্যাঁ তোমার ওই জায়গাটা তুমি গাও, আমি বলছি তোমার ভুল হয়েছে কোথাও, আমরা কোথায় ভুলটা হচ্ছে? এই যে তুমি গাইছো দীপ নিবে গেছে মোমো, ওটা নয়, এটা দীপ নিবে গেছে মোমো। আচ্ছা মানে কামিং ব্যাক টু কিশোর কুমার, তো কিশোর কুমার আজকাল তো নিশ্চয়ই গাও, কারণ পরশুদিন জন্মদিন। অন্তত আমি গাই মানে কিশোর কুমার এখনো এই পরিস্থিতিটা কিছু বদলেনি। ইনফ্যাক্ট অ্যান্টেনাতে আমি আমার গানও গাইতে গেলে আমাকে নিতে হয়, মানে আমাকে দেয় না, আমি যখন রিহার্সাল রুমে ঢুকি তখন এরা সবাই মিলে একটা টিম হয়ে যায়। বলছে তুমি পুরোটা গাইতে পারো না, গাইতে পারো, স্বীকার করো। বাকি দুজন যদি বলে তুমি পুরো গানটা গাও, কোথায় কোন গানটা বল পুরো গাইতে পারি? ল্যাংটা পুরোটা গাও। ফুল এন্টারটেইনমেন্ট, এই বিষয়ে আর কিছু নেই। ল্যাংটা বুড়া গানটা গাইতে পারবো না তা না, ওই জায়গাটা একটুখানি অসুবিধা হবে। তুই গেয়ে দিবি তো? আমি তো বলিনি, আমি তো বললাম তুমি গাইতে পারো না। আচ্ছা বাদ দে, ছাড় না, খেদা গান ধর না একটা। হ্যাঁ। किसका रास्ता देखे है दिल ऐसा दाई, मिलो है खामोशी, बरसों है तन्हाई, भूली दुनिया तुझे भी मुझे भी, फिर क्यों आग भर आई, ओ किसका रास्ता देखे ऐ दिल ऐसा दाई। कोई भी आएगा ना बाहों में, तेरे लिए मेरे लिए कोई नहीं रोने वाला, हो झूठा भी नाता नहीं चाहों में, तू ही क्यों डूबा रहे आहों में, कोई किसी संग मरे ऐसा नहीं होने वाला, तेरे लिए जो यूं ही जहां में बाटे पीर पराई, ओ किसका रास्ता देखे है दिल ऐसा दाई, मिलो है खामोशी, बरसों है तन्हाई, किसका रास्ता देखे है दिल सदाई। একটা সত্যি কথা বলবি? হ্যাঁ। সেটা হচ্ছে যে বান্ধবীদের শিলাজিৎকে সামলাস কি করে? কে সামলায়? ও সামলাতে হয় না? না। আর শিলাজিতের বান্ধবীদের কি করে সামলাস? কে সামলায়? আমি কোনোটাতেই না, এখানে ওদিকে না ওদিকে না, বান্ধবীদের কাছে আমার খুব স্ট্রেট বলা থাকে যে আমাকে সামলে নেওয়ার দায়িত্ব বান্ধবীদের। সে তো বটেই, যে যার মতো করে দায়িত্ব নিলে এতগুলো বান্ধবী আমার সামলে নেওয়ার বান্ধবীটা গেল। সত্যি কথা বলো যে সবই তো ভার্চুয়াল বান্ধবী ভাই। একটু বৃষ্টি টিষ্টি এই সময়টা তো প্রচন্ড একটা হচ্ছে। বৃষ্টির আগে একটা গান আমার ইচ্ছে করছে শুনতে, আমার পারফর্মও করতে ইচ্ছে করছে। এটা আমাদের খুব আমাদের ব্যান্ডের লাইভ লাইন আপ, যে ব্যান্ডটা আমাদের আজকে রোহন আসতে পারেনি, ওর মধ্যে ছিল। তা আমরা একটা সিঙ্গলস, একটা ভিডিও একটা রিলিজ করার কথা ভাবছি। সর্বনাশ গানটা শোনা দেখি শুনি। হৃদয় তোমাকে
উঁচুতে যে হাজার 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 প্রহর পেরিয়ে আসে অবিরত শব্দ মিছিল। হৃদয় 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 মন ওজন পৃথিবীদের সময় স্বজন পথিক শ্রমিক প্রেমিক ক্রমিক টনিক শব্দ সূর্য ওঠে শব্দ সূর্য নামে পুরনো শব্দ জমে বিষের মতো শিরায় শিরায় উগড়াতে চায় শব্দের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে শব্দ ছুড়ব প্রভু তারায় তারায় আমার শরীরে জমা শব্দের ভিড় শরীর শব্দে বাঁচে শব্দে শরীর আমার শরীর আরে শরীরে মন মনের ভেতরে কালো নীল কাদা গলি তার বাঁকে বাঁকে প্রেম প্রেমের রাত নির্জন একা একা সে আধার একা খিদে তা ভাষা ভাষা ভালোবাসা আগুনের ভিড় আমার শরীর আরে শরীরে মন মনের ভেতরে কালো নীল কাদা গলি তার বাঁকে বাঁকে প্রেম প্রেমের রাত নির্জন একা একা সে আধার একা খিদে তা ভাষা ভাষা ভালোবাসা আগুনের ভিড় আমার শরীরে বাবু আমি দালাল আমার দু চোখে খুন আমি কাঙাল আমি বিরহ প্রেম বিরোহী বিকার আমি শিকারি সাজি আমি শিকার আমি শরীর বেচে খাই রে আমি শরীর বেচে খাই রে তবে শরীরে কলঙ্ক যে নাই আরো দিখানা গলি লালালোতে আনহলি আরো দিখানা গলি লালালোতে আনহলি আমি ধবধবে বর্ষাকা নাই সর্বনাশ আমি বলতে চাই সর্বনাশ আমি বলবো তাই সর্বনাশ তোর আওয়াজ সর্বনাশ লিখবো আজ স্লোগান তোদের সফেদ দেয়ালে ব্রহ্মা 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 শিবা Chaitara Brahma 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 Shiva Chaitara Brahma Brahma পুরনো হয়ে তো যাবে কখনো মাংস মন স্বপ্ন প্রেম পুড়ে ছাই একা তো পুরব না অনেকই আগুনের হৃদয় একা তো পুরব না অনেকই আগুনের হৃদয়ে একা তো পুরব না
অনেকই আগুনের হৃদয়ে বাড়াও হাতে আজ তোমাকেও জ্যান্ত পোড়াই আই 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 আমি খিদে 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 আমি খিদে আমি খাই আমি আদর ছড়াই আমি খিদে আমি খাই আমি আদর ছড়াই আমি আগুন সেজে পুড়ি বা পোড়াই আমি প্রেমের পাশে বসি বসে ফুলের মতো ঝরি আবার ফুলের পাশে বসি বসে প্রেমের মতো ঝরি আবার সুযোগ পেলে গরুও চড়াই হাই 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 সর্বনাশ ওই ভদ্রলোক সর্বনাশ তোর পুণ্য হোক সর্বনাশ শূন্য চোখ সর্বনাশ ভর্তি হোক স্লোগান তোদের আমার খেয়ালে চব্বিশ ঘন্টায় দেখছেন বন্ধু তোমার জন্য। এরকম একটা বন্ধুতার অনুষ্ঠান কখনো দেখেছেন এমনটা হয়নি, আমি নিশ্চিত আর কি। কি বলতে চাস মনে হয় পরিষ্কার করে বল না। তোমাকে আমি সবসময় বলি মানে তোমার আউট অফ দ্য বক্স থিঙ্কিং, লোকের আউট অফ দ্য বক্স লোকে ভাবে, এরম লোক আমি জানি আমার চারপাশে আছে যারা সত্যি আউট অফ দ্য বক্স ভাবতে পারে, কিন্তু সেটাকেই জীবন মানায় এমন তো বিশেষ নেই। আসলে এটা একটা কারণ আছে, এটা হচ্ছে যে এটা না অন্যের কাছে অপশন আছে, আমার কাছে অপশন নেই। শর্মির সাথে শিলুদা বলে হচ্ছে শিলুদাকে ছোটবেলায় রাজপুত্রের মতো দেখতে ছিল। অফকোর্স আমাকে রাজপুতের মতো তুই দেখতে ছিল, শিলুদা এখন আমাকে রাজার মতো দেখতে। তুই কি ধিয়ের বয়সী? না প্রায় প্রায় তো কাছাকাছি তো। তো তার মানে তুই শিলু ও এক বছর বড় ধি, তুই শিলাজিৎ বড় যখন সত্যি 2 বছর বড় থেকে ধি। হ্যাঁ অ্যাকচুয়ালি মেন্টাল এজ অনুযায়ী বলছি, মানে গোটা ব্যাপারটা নিয়ে। শিলাজিৎকে যখন অ্যাকচুয়ালি মানে তুই যখন মোটামুটি হামাগুড়ি দিয়ে বেলাস, সত্যি দেখতে ভালো ছিল। না সেটা হেস্টিংস এর আমলে, মানে লর্ড ক্লাইভ হেস্টিংস এর আমল কোথায়? মাউন্ট ব্যাটেন ওর সময় ছিলেন উনি। কি বলছিস খেদা, ইউ ডোন্ট নো। তুই কলেজ ফেস্ট জানিস না শিলাজিৎ বাবাও জানে না। হামাগুড়ি খেয়ে পড়েছিল সামনে, কোথা থেকে আলাপ হলো কোথা থেকে, ওইখানে তো হামাগুড়ি খাচ্ছিল। 8-10 বছর বয়স ছিল, দেখ কি তখন কলেজে। তুমি আমাকে বলো একটা লাইফে কি করনি বলো তো? তুমি মেন স্ট্রিমের হিরো পর্যন্ত হয়েছো, মেন স্ট্রিম কমার্শিয়াল বাংলা ছবি এখনো হতে পারি, শুধু হয়েছি না গুরু, আমি এখনো হতে পারি। আমাকে কেউ দেয় না, ভয় পায় আমাকে হিরো করতে এরা সব প্রডিউসাররা ভয় পায়। কিন্তু কেন, কিসের ভয়? ভাবে ট্যান্ট্রাম দেবো। তুমি ট্যান্ট্রাম দেবে না? কিসের জন্য ট্যান্ট্রাম দেবো? ভুলভাল যদি একটা মালকে ডিরেক্টর হিসেবে দাঁড় করা তাকে ট্যান্ট্রাম দেবো না, তার কি দেবো? আদর করবো নাকি তাকে? তো সেরকম লোকেরা গিয়ে আমার নামে অপপ্রচার করছে যে আমি ট্যান্ট্রাম দেবো। এটা ভয় পায় আমাকে, যে আমাকে গেলে আমার অ্যাটিটিউডটা নিয়ে কী করবে। ওরে আমার অ্যাটিটিউডটা বিক্রি করলে তোদের পয়সা হতো। আমি পেতাম কত টাকা দেয় একটা প্রডিউসার আমাদেরকে ছবি করতে গেলে? 5-6 লাখ টাকা। ওরা তো কোটি কোটি টাকা ইনকাম, কিন্তু ভয় পায় আমাকে। আমি এখনো কমার্শিয়াল ছবি হিরো হতে পারি। আরে গৌরাঙ্গ হিরো হয়ে যাচ্ছে এখনো, তুমি নাচতে হিরো নাচে দেখাবো না থাক মানে আমি আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন ইউ। আমি নাচতে দেখ সমস্ত কিছু একটা সময় দিয়ে দেয়। এখন যদি আমি নাচের যদি চিন্তা করি যে নাচবো, তাহলে আমার কাছে কতগুলো মডেল আছে না যাদেরকে দেখে আমি, ওই যেমন সানিকে দেখে নাচতে গান গাইতে করেছিলাম, তেমনি শাহরুখ খান সালমানদের নাচ দেখে আমার যথেষ্ট ইনফিরিটি কমপ্লেক্স হয় না, প্রচন্ড সুপিরিয়রিটি কমপ্লেক্স হয়। ঠিক সানের মতো এরা যদি নাচ বলে তাহলে তো আমি তো নেচে পাগলা ফাটিয়ে দিয়েছি। কিন্তু তারপরের ব্যবসা হলো শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান। হ্যাঁ, কিন্তু তাদের ছবি কই, তারা কই, খালি নাচে তারা। আমাকে বলো প্যারালাল ফিল্ম বা যেটাকে বলে যে মানে এই ধরনের ছবি, সমান্তরাল ছবি, সেখানেও একটা বড় জায়গা পড়েছিল তোমাকে এক্সপ্লোর করার, এবং অনেকটা মানে অনেকে চেষ্টা করেছেন। সিরিয়াসলি কিচ্ছু নাওনি বলে কি কোনো খেদ আছে? লাইফটাকেই তো সিরিয়াসলি নাওনি। না, আমার অ্যাকচুয়ালি আমি এই মুহূর্ত পর্যন্ত যা বেঁচে আছি আমার নিজের টার্মে বেঁচে আছি। আমি যদি এই মুহূর্তে, আমি অনেকবার ভাবি জীবনে, সারা দিনে আমি অ্যাটলিস্ট 4-5 বার এই কথাটা ভাবি যে আমি যদি এই মুহূর্তে মরে যাই তাহলে আমার কি কষ্ট থাকবে। তা আমি দেখেছি নেগোশিয়েট করে যে আমার অ্যাকচুয়ালি কোনো দুঃখ নেই। আমার কোনো কিছুতে, আমি আমার বাবাকে পেয়েছি হিরোর মতো বাবা, আমার দাদুকে পেয়েছি, আমার স্ত্রীকে পেয়েছি যে সময়টা জুড়ে আমি মানে দারুণ পাওয়া পেয়েছি। আমি আমার এখনকার এতে আমার ছেলেকে পেয়েছি,
ইন দ্য মাঝখানে খানিকটা সময় আমি খেদাকে পেয়েছি উইথ অল হার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিছু করার নেই কিন্তু পেয়েছি। সেই তারপরে আমি অজস্র বন্ধু পেয়েছি, বান্ধবী পেয়েছি, প্রেম, কত প্রেম পেয়েছি, কত মানুষ বলেছে আমাকে যে তুমি ভালো, কত মানুষ বলেছে তুমি ভালো, তুমি কি গান গাইছো। আমি জানি আমি কি বাজে গান গাইছি, তখন 94 সাল, আমি গান গাইতে পারি না, তাও আমাকে লোকে বলছে। আমি প্রেমিয়ানো ওয়েসিস গেছি, বাবার লেগে বলছে কি ভালো গান, ওফ আটকে গেলাম। মানে আমি আনন্দিত হয়েছি। এটা কে পায়? অধিকাংশ লোক গান গাইতে এসছে, গান গাওয়ার সময় বলছে কি বাজে গাইছে, কি বাজে দামি। আমি এটা গান আমি জানি আমি বাজে গাইছি, ও বলছে ভালো গাইছো। সো আমি পেয়েছি, এর থেকে আনন্দ আর কি, যদি মরেও যেতে কি আছে। হ্যাঁ, আমি এটা আর একটু বড় সার্কেলে পেতে পারতাম, আমি মুম্বাই পেতে পারতাম হিন্দিতে করলে, আমি ইংরেজিতে করলে গোটা পৃথিবীকে পেতে পারতাম, করলে মঙ্গল গ্রহে পেয়ে যেতে পারি, কে জানে কোন দিন। চলো আজ অনুষ্ঠান শেষ করবো। বন্ধুদের জন্য এটা ফাইনালি ভালো করে গান শোনাও দেখি। শুধু বন্ধু না, এই গানটা বন্ধুদের জন্য দিচ্ছি, তারা তাদের প্রেমিকাদের দিতে পারে, আর ডাইরেক্টলি প্রেমিকাদের দিচ্ছি এই গানটা। সেই সমস্ত প্রেমিকাদের আমি ফেলে এসেছি বিভিন্ন স্টেশনে, বিভিন্ন প্ল্যাটফর্মে, কখনো ঝড়ের রাতে, কখনো সকালবেলা, কখনো মধ্যরাতে বাধ্য হয়ে, কখনো সেই প্রেমিকাকে আটকে দিয়েছে একটা ট্রাফিক পুলিশের হাত, আমি যেতে গিয়ে দেখতে পাইনি। আমার প্রেম পৌঁছানোর আগেই আমার প্রেম চলে গেছে গোলপার্ক ধরে, কোথায় কত দূরে বিলীন হয়ে গেছে। তাদের প্রত্যেকের জন্য আমার গানটা ডাইরেক্টলি ফ্রম শিলাজিৎ। আজকে বন্ধুত্বের দিনে তোমরা এই গানটা তোমাদের প্রিয়তম যে আছে তাদেরকে দিও। আমি ডাইরেক্টলি ছেলেদের গান দিতে চাই না, আই এম ভেরি স্ট্রেট অ্যাবাউট দিস। একটা রাত ঘড়ির সঙ্গে ধোকা এক্কা দোক্কা গল্প, জমাট একটা বুক হয়ে যায় হালকা, ঠান্ডা কবিতা, শীতের আগুন, অল্প স্বল্প কল্পনা জাল বুনে যায়, অল্প স্বল্প যন্ত্রণা মন কুড়ে খায়, অল্প স্বল্প তোমার মতোই কম্বল। হঠাৎ মাথায় আখের ক্ষেতের চিন্তা, রসালো আখের আধারেই ছোটে মন, এখনো ক্ষেতের আশেপাশে কেউ পাহাড়ায়, এখনো কারোর মাথায় অঙ্ক কিচকিচ, এখনো আপদ বিপদ চিন্তা, এখনো কোথাও নৌকা ভাসছে জলে, কোথাও হয়তো কোনো নৌকার পেটে টিম টিম করে হিসেবি লম্ফ জলে, কোথাও তোমার টলটলে স্বপ্নতে সাপ অভিশাপ নেউলটি আর ঝাঁক, কোথাও তোমায় চাপতে ধরেছে সুখ, যারাই তোমায় পেয়েছে তারাই পাক, কোথাও তোমায় চাপতে ধরেছে সুখ, যারাই তোমায় পেয়েছে তারাই পাক। চওড়া কপালে ঘুমিয়ে পড়েছে টিপ, চওড়া কপালে ঘুমিয়ে পড়েছে সুখ, এলোমেলো থালু উদ্দাম স্রোতে ভেসে চলে যায় তোমার পুরনো মুখ।
ভেসে চলে যায় তোমার পুরনো মুখ, ভেসে চলে যায়